হামজা চৌধুরী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচাইতে চর্চিত নাম। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারকে ঘিরে এই মুহূর্তে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ। গত সোমবার দুপুর 12টার কিছু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা এবং তার সঙ্গে ছিলেন 9 সফরসঙ্গী, যাদের মধ্যে ছিলেন তার মা, স্ত্রী, সন্তান এবং ভাই। স্বভাবতই হামজার আগমনকে ঘিরে বিমানবন্দরে এবং সিলেট ও হবিগঞ্জ জেলায় ছিল উৎসুক জনতার প্রচণ্ড ভিড়। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে হামজার পৈতৃক বাড়ি। প্রায় 2 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে হামজা গত 19 তারিখ যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে। উদ্দেশ্য আগামী 25 তারিখ শিলংয়ে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। হামজার আগমনে আসলে কি বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে যাবে? কতটুকু পরিবর্তন আসবে বাংলাদেশের ফুটবলে? এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্লেইনসে। কারো কারো কাছে এই উন্মাদনা কিছুটা বাড়াবাড়ি মনে হতেই পারে, তবে আমাদের মনে রাখতে হবে হামজার ক্যালিবারের কিংবা তার কাছাকাছি মানের কোনো ফুটবলারও বাংলাদেশের পক্ষে এর আগে খেলেননি। বর্তমানে হামজা খেলছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে, যেটা তাদের ফুটবল পিরামিডের দ্বিতীয় স্তর। সেখানকার ক্লাব শেফিল্ড ইউনাইটেডে তিনি খেলছেন। মূলত হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড়, সেখান থেকে তিনি ধারে খেলছেন শেফিল্ডে। শেফিল্ডের হয়ে হামজা 100 খানেকের বেশি ম্যাচ খেলেছেন, জিতেছেন এফএ কাপও। হামজা এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়েও খেলেছেন। 2019 সালে এক সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ইংল্যান্ডের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাই তার ক্যারিয়ারের স্বপ্ন, কিন্তু যেভাবে চেয়েছিলেন সেভাবে তার গতিপথটা এগোয়নি। এর মাঝেই বাংলাদেশ থেকে ভক্ত সমর্থকরা তার কাছে প্রায়ই অনুরোধ করতেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। তো সবশেষ গত বছরের অগাস্টে হামজা বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন এবং ফিফার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরে ঘোষণা দেন তিনি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছেন। তো ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নশিপ লিগ যাই হোক না কেন, সেটার মান দক্ষিণ এশিয়ার ফুটবলের তুলনায় অনেক উঁচুতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো অনেকেই এই বিতর্ক শুরু করেছেন যে হামজা কি আসলেই বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে দেবেন? এক কথায় বললেন না। একজন এই মাপের খেলোয়াড় মাঠ ও মাঠের বাইরে অনেক বড় ভূমিকা রাখতে পারেন দলকে উজ্জীবিত করতে। হামজা একজন ভার্সেটাইল প্লেয়ার, মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তার উপর তার বল প্লেয়িং স্কিল আছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের যে গুণগুলো থাকা দরকার সেগুলো তার ভালোভাবেই আছে। তবে শেষ পর্যন্ত ফুটবল একটা টিম গেম। আলটিমেটলি 11 জন খেলোয়াড়ের পারফরমেন্সের উপরেই নির্ভর করে টিম কেমন করবে বা রেজাল্ট কেমন হবে। তার উপর হামজা এই দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সেই প্রশ্নও থাকছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের যে গতি, যে ধরনের মাঠে খেলা হয় এবং এখানকার যে আবহাওয়া, এই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় আছে। এখানে বলে রাখা উচিত আমাদের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা। এফসি কোপেনহেগেনের একাডেমির এই খেলোয়াড় 2011 সালে প্রথমবার বাংলাদেশ দলের ট্রায়ালে এসেছিলেন, কিন্তু তখন তিনি টিকতে পারেননি, কারণ বাংলাদেশের আবহাওয়া এবং খাবারের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তবে তিনি কিন্তু দমে যাননি, আবারও নিজেকে প্রমাণ করেছেন ডোমেস্টিক লিগে খেলে এবং 2013 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে তিনি নিয়মিত খেলছেন। জামালের দেখা দেখি তারিক কাজী, সৈয়দ শাহ কাজিম কিরমানি, এরকম বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড় এখন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য। তাদের পাশাপাশি আরও অনেকেই যে টিকে গেছেন তা কিন্তু না, কিন্তু যারা টিকে গেছেন তারা ভালোভাবেই দলকে সার্ভিস দিচ্ছেন। তো এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে যে হামজার কাছ থেকে আমরা যেন তাৎক্ষণিক কোনো ইম্প্যাক্ট প্রত্যাশা না করি। তবে যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি তাহলে হামজার আগমন যে বাংলাদেশের ফুটবলে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে সেটা বলাই যায়। হামজাকে দেখে আরও অনেক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যারা ইউরোপ, আমেরিকায় বিভিন্ন স্তরের ক্লাবে খেলছেন তারা উদ্বুদ্ধ হবেন। এক্ষেত্রে বাফুফে বেশ দারুণ একটি ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছে। বিদেশে থাকা তরুণ খেলোয়াড়দেরকে যদি বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলানোর ব্যবস্থা করতে পারে বাফুফে, তাহলে ভবিষ্যতে আমরা নিশ্চিতভাবে একটি শক্তিশালী দল পাবো, যারা কিনা এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বড় বড় দলগুলোর সঙ্গে। আমাদের আশেপাশের অনেক দেশই এটা করছে। উদাহরণস্বরূপ বলা যায় শ্রীলঙ্কার কথা। তারা এরই মধ্যে 14 জনের মতো প্রবাসী খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়েছে। বাংলাদেশের তুলনায় আফগানিস্তান এখন র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা একটি দল, অথচ কয়েক বছর আগে আফগানিস্তান যখন দক্ষিণ এশিয়ান ব্লকে অন্তর্ভুক্ত হয়েছিল তখন তারা বাংলাদেশের সঙ্গেও সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। ইন্দোনেশিয়াও ইউরোপে থাকা অনেক খেলোয়াড়কে নিয়ে দল গঠন করছে এবং তার ফলও কিন্তু তারা খুবই হাতে নাতে পাচ্ছে। যেই ইন্দোনেশিয়া সঙ্গে আমরা এক সময় প্রতিদ্বন্দ্বিতা করতাম, যারা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলের মধ্যে তলানিতে, তারা কিন্তু এখন আগামী বিশ্বকাপ বাছাই পর্বের শেষ রাউন্ডে খেলছে। আরেকটা দিক হলো হামজার স্টার ভ্যালু।
হামজা বাংলাদেশের পক্ষে খেলবেন এটা অলরেডি আন্তর্জাতিক গণমাধ্যমে একটি শিরোনাম হয়েছে। হামজা যখন খেলবেন তখন সবারই একটা আগ্রহ থাকবে তাকে নিয়ে। এই আগ্রহটা যে শুধু গণমাধ্যমের বা সমর্থকদের তা নয়, স্পন্সরদের দিক থেকেও কিন্তু অনেক আগ্রহ থাকবে। ইতোমধ্যে বাফুফে একটা দীর্ঘমেয়াদী স্পন্সর পেয়েছে পুরুষ দলের জন্য, যেটা নিকট অতীতে কখনোই হয়নি। অবশ্যই এর পিছনে হামজা ফ্যাক্টর বড়ভাবে কাজ করেছে। হামজাকে দেখে দেশের কিশোর ফুটবলাররাও অনেক আগ্রহী হবেন ফুটবলের প্রতি। সুতরাং দীর্ঘমেয়াদে এটা দেশের ফুটবলের জন্য অবশ্যই যে ভালো কিছু বয়ে নিয়ে আসবে সে বিষয়ে আসলে দ্বিমত করার কোনো মানে হয় না। তবে সেই সঙ্গে আমাদের ঘরোয়া ফুটবলের অবকাঠামো উন্নত করতে হবে, ক্লাব ফুটবলকে সত্যিকার অর্থে পেশাদার করতে হবে এবং একাডেমি থেকে যত বেশি সম্ভব কম বয়সী খেলোয়াড়কে তুলে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো যদি একসঙ্গে নিশ্চিত করা যায় তাহলেই হামজার বাংলাদেশে যে আগমন সেটা সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে এবং রেজাল্ট আসবে। আর যখনই রেজাল্ট আসবে তখনই ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা আরও বাড়বে, একই সঙ্গে স্পন্সরদের আগ্রহ বাড়বে এবং খেলার মান এখনকার চেয়ে আরও অনেক বেশি উন্নত হবে।